ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠেছে ইসরায়েলের বীরসেবা। নেগেভ মরুভূমির বুকে আগুন, ধোঁয়া আর আতঙ্কে রাতজাগা শহর। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরসেবা আজ ভোরে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন বলছে, শহরের ওপর সরাসরি আঘাত এনেছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। সকাল 6:30টার দিকে শহরে বেজে ওঠে সাইরেন। আতঙ্কিত মানুষ তখন বাংকারে ছুটছেন, কেউ আবার পরিবারের সদস্যদের হাত ধরে দৌড়াচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। এর কিছুক্ষণের মধ্যেই একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ, যেন শহরের বুক চেড়ে উঠল আগুনের ফুলকি। ধোঁয়ায় আচ্ছন্ন বীরসেবার আকাশ, শহরের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত। কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, একটি আবাসিক ভবনে সরাসরি আঘাত এনেছে ক্ষেপণাস্ত্রটি। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশেপাশে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে, তবে এই তরঙ্গ ছিল অত্যন্ত জটিল এবং গতিশীল, ফলে অন্তত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়নি। ইসরায়েলি জরুরি সেবা সংস্থা বলেছে, হামলায় আহত 5 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের গাভিয়াম টেকনোলজি পার্ক লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে। গাভিয়াম পার্কে রোবোটিক্স ও তথ্যবিজ্ঞান নিয়ে গবেষণা করা হয়। ইরানও এই হামলার বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করেনি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়েছে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে কখনোই ছাড় দেওয়া হবে না। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিস্ফোরক পরিস্থিতি বিরাজ করছে। কূটনীতির জানালা খোলা মাত্র 2 সপ্তাহের জন্য। মার্কিন পররাষ্ট্র মার্কো রুবিও ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শিগগিরই ইরান প্রসঙ্গে বড় সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে আমেরিকার অধিকাংশ আইন প্রণেতা ইরানে হামলা চালানোর বিপক্ষেই অবস্থান নিয়েছে।